যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবার মার্চের 3 তারিখ থেকে তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর খুব সংক্ষিপ্ত একটা সাজেশন তৈরি করা হয়েছে। মাত্র 5টা কোশ্চেন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে 5টায় কমন পাবে। আমি 5টা কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি কী কোশ্চেন থাকবে। প্রথম কোশ্চেন তোমরা পড়বা, ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে লেখো। অথবা জাতীয় স্বার্থ বলতে কী বোঝো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এর সঙ্গে আরেকটা পার্ট আছে, বিদেশ নীতি রূপায়ণে জাতীয় স্বার্থের ভূমিকা কী। তোমরা চাইলে পরে জাতীয় স্বার্থটাই কেবল পড়তে পারো, এটাই 100% দিবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো, এটা 100% পরীক্ষায় দিবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। অথবা ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। অথবা ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটি আলোচনা করো। 5 নম্বর লাস্ট কোশ্চেন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। অথবা যে তোমাদের এখানে আরেকটা কোশ্চেন আসবে, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা ভারতের লোক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী লেখো। তোমরা ভারতের সুপ্রিম কোর্ট পড়ে যাবা, এখান থেকে এই আরেক কোশ্চেনটা পড়লেই হবে। এই তোমাদের 5টা কোশ্চেন যে বললাম, এই 5টা কোশ্চেন ভালো করে দেখে যাবা, সব কমন হবে। 100-100% কমন, কোনো রকম সমস্যা হবে না।